সত্যি কালকে অসাধারণ খেলা হয়েছে। ইন্ডিয়া টিমের যে খেলা কালকে কিন্তু অসাধারণ হয়েছে। এক কথায় আছে না যে একসাথে করি কাজ, হারি জিতি নাই রাজ। তো কালকে ঠিক সেই কাজটাই হয়েছে ইন্ডিয়া টিমে। সো ইন্ডিয়া টিমের খেলার কথা তো বলবো, তার আগে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা কি হলো, জাস্ট অসাম হলো। কারণ সাউথ আফ্রিকা যেভাবে জিতলো, কার্যত সাউথ আফ্রিকা সবাইকে বার্তা দিয়ে রাখলো একটি, যে আমি কিন্তু কতটা প্রস্তুত এই বিশ্বকাপের জন্য, এই ওয়ার্ল্ড কাপের জন্য। সত্য কথাই, তারা প্রচুর স্ট্রং, তারা প্রচুর প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত এই বিশ্বকাপের জন্য। এবং আমার তো মনে হচ্ছে বিশ্বকাপ পাওয়ার জন্য বেস্ট। তারপর এখন তো আসবে ওয়েস্ট ইন্ডিজ। তাহলে কি হলো, ওয়েস্ট ইন্ডিজের কথা কি বলবো না? কারণ যেভাবে রানটা নিয়ে গেল জোসেন হোল্ডার এবং সাপারি, একটা সময় তো মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের 100 পার হবে না, এত সুন্দর তারা ইনিংসটি খেলেছে। ভাবতে পারছেন, এক সময় মনে হচ্ছিল 100 পার হবে না। 77-এ 7 ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেখান থেকে জোসেন হোল্ডার এবং সাপাট যেভাবে 176-এ নিয়ে গেল, এটাও কিন্তু একটা ভাবার বিষয় যে তারাও কতটা প্রস্তুত। এবং তারা এটাও বার্তা দিল কোথাও না কোথাও, যেহেতু লাস্ট তাদের ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে 1 তারিখ ইডেন গার্ডেনে, তারা কিন্তু একটা বার্তা দিল যে আমাদের সব কটা উইকেট পড়ে যাবে, তারপরেও কিন্তু আমরা যখন তখন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারি। তো জোসেন হোল্ডার করেছে 49 এবং সাপাট করেছে 52। এত সুন্দর একটা ইনিংস, যেখানে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের 100 কোটা পার হলে হয়। 7 উইকেটে যে ছিল 77, সেটাকে এই দুজনা প্লেয়ার মিলে নিয়ে চলে গেছে 176-এ এবং টার্গেট হচ্ছে 177। যে ওয়েস্ট ইন্ডিজ যে খুব খারাপ খেলেছে, অবশ্যই যে সমস্ত ব্যাটসম্যানরা নেমেছে তারা খুবই খারাপ খেলেছে, শুধু এই দুজন ভালো খেলেছে এবং তারা তার ফল পেয়েছে কার্যত। এবং 176-এর থেকে আরও বেশি রান হতো যদি তাদের আর কোনো প্লেয়ার যদি খেলতে পারতো, তখন কিন্তু রানটা চেস করতে একটু হলেও অসুবিধা হতে পারত সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকা যে মুডে খেলেছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে 200 পার হলেও এই রানটা থেকে তারা মানে এই ম্যাচটা জিততে পারতো না, এমনটা কিন্তু মনে হচ্ছে না। তারা এই রানটা, এই যে রান আপনারা দেখতে পাচ্ছেন, 177 টার্গেট, 9টা উইকেটে জিতেছে। ভাবতে পারছেন, 19টা বল থাকার আগে 9টা উইকেটে জিতেছে। তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের রান আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম এর থেকে আর বেশি রান কী হবে, যেখানে মনে হচ্ছিল 100 রানই পার হবে না। যেখানে 7 উইকেটে 77 ছিল, সেখানে 176-এ নিয়ে যাওয়া হয়েছে। এটাই অনেক তাদের কাছে, এর থেকে আর কি আশা করা যায়। এবার সাউথ আফ্রিকা কেন কথা বলছি, সাউথ আফ্রিকার যে ব্যাটসম্যান মাকরাম বলুন, ডিকক বলুন, রিচিংটন বলুন, মানে দুর্দান্ত খেলেছে। মাকরাম একটি সুন্দর ইনিংস খেলেছে, ক্যাপ্টেনের মতন ক্যাপ্টেন ইনিংস খেলেছে। তিনি 46 বলে 82 রান করেছে, ভাবা যায় 46 বলে 82। তারপর ডিককও কিন্তু ভালো একটা খেলেছেন 24 বলে 47, এবং রিচেন্টনও ভালো খেলেছেন 28 বলে 45। তাদের আর কোনো ব্যাটসম্যানকে কিন্তু নামতে হয় নাই, জাস্ট 9 উইকেটে ম্যাচটা জিতে নিচ্ছে হাসতে হাসতে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে টার্নিং পয়েন্ট কি ছিল। দেখুন, ম্যাচের কি টার্নিং পয়েন্ট হয়? রান আউট, ক্যাচ মিস, ক্যাচ আউট, এই সমস্তই তো হয়। তো কালকে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটা গেছে, সেখানে আমার মতে কোনো টার্নিং পয়েন্ট ছিল না। কারণ যেগুলো টার্নিং পয়েন্ট ছিল ক্যাচ, সেই ক্যাচগুলো ছিল অসম্ভব ক্যাচ ছিল। তো অবশ্যই ভারতের একটা সুবিধা হয়েছে, এখন পয়েন্ট টেবিলে 2 তাকান, ওয়েস্ট ইন্ডিজে 2 পয়েন্ট, ইন্ডিয়ারও 2 পয়েন্ট। এখন আর পয়েন্ট টেবিলে কোনো কিছু নেই, এখন ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, তবে বাস আর কিছুই চাই না, জাস্ট হারাতে হবে, তাহলে ভারত কিন্তু সেমিফাইনালে উঠবে। এরপরে আসি ভারত বনাম জিম্বাবুয়ের কথায়। দেখুন, আমি প্রথমেই এটা শুরু করলাম যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। ঠিক সেরকমই ইন্ডিয়ার টিম কালকে কিন্তু সেই কাজ করেছে। আমি যেটুকু মনে করছি, আমরা চাই না কোনো, আমাদের এতটা আশা নেই যে কোনো একটা প্লেয়ার 100 করুক, এইসব নেই। আমাদের 8টা প্লেয়ার আছে, 8টা ব্যাটসম্যান আছে, তারা যদি সবাই 30 করেও রান করতে পারে, রানটা 240 গিয়ে দাঁড়ায়।
তো সেই খেলাই খেলেছে, যেই নেমেছে সেই মেরেছে। কার্যত এখানে আর আমি কী বলবো। এবং ইন্ডিয়া টিমও বুঝিয়ে দিয়েছে যে একটা ম্যাচ হেরেছি মানে আমরা যে পিছিয়ে গেছি তা কিন্তু নয়, তা কিন্তু নয়। অনেকে বলতে পারেন জিম্বাবুই ছোটো টিম, তাতে কী হয়েছে, তারাও তো সুন্দর খেলেছে, তারাও 185 রান করেছে। জিম্বাবুই 185 রান করেছে, তারা যে খারাপ খেলেছে তা কিন্তু নয়, কিন্তু রানটা বেশি হয়েছে। এবং আমি তো আবারও বলছি, সবাইকে এরকম খেলা উচিত। ইন্ডিয়া টিমে যতগুলো ব্যাটসম্যান আছে, 8টা ব্যাটসম্যানকে এইভাবে খেলা উচিত। এবং আমার খুব ভালো লাগলো যে হার্দিক পান্ডিয়ার 50 হয়েছে, আমার খুব ভালো লাগলো। সব থেকে বেশি চিন্তা ছিল তিলক বর্মাকে নিয়ে। সেই তিলক বর্মা যখন 6 নম্বরে ব্যাট করতে এলো, সে এত সুন্দর একটা ইনিংস খেললো, সত্যি মন ভরে যায় যে সে কিন্তু খেলতে পারে। কিন্তু 3 নম্বরে এসে জানি না তার মনে কি হয়, সে ডিফেন্সিভ মুডে চলে যায়। কিন্তু 6 নম্বরে এসে তিনি একটা খেলা কিন্তু দেখালেন। তো এই খেলাটাই কিন্তু খেলতে হবে এই গোটা যতগুলো ম্যাচ রয়েছে, তবে কিন্তু ইন্ডিয়া টিমকে আটকানো অসম্ভব হয়ে দাঁড়াবে। এরকম যদি খেলা খেলে, যে যেই নামবে সেই তাকেই মারতে হবে ভাই। এখানে ধরে খেলার কিছু নেই। 20 ওভারের খেলায় কি ধরে খেলবেন আপনি? ধরে খেলার কিছু নেই। উইকেটে পড়তে গেলেও, আউট হয়ে গেলেও রান হতে হবে। আমি তো বলছি, আমাদের চাই না যে কোনো প্লেয়ার দাঁড়িয়ে 100 করুক, আমরা চাই না। আমরা চাই সমস্ত প্লেয়ার, 8টা ব্যাটসম্যান আছে, তারা নিজেরা 30 করে রান করুক। প্রত্যেকজন ব্যাটসম্যান 30 করে রান করুক, আর কিচ্ছু চাই না। তবুও রানটা গিয়ে কোথায় দাঁড়ায়? 240 রান। তো আমাদের এটাই আশা, সবাই নামুন, সবাই একটু একটু করে খেলুন, এবং তারপরে দেখুন কি হয়। মানে কালকে ক্রিকেট টিম মানে সুন্দর খেলেছে, সবাই সুন্দর। আমি আর বলছি না কে কী খেলেছে, আপনারা মানে এত সুন্দর খেলেছে ইন্ডিয়া টিমে। ওই একটাই কথাই, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। সবাই একটু একটু করে খেলুন, দেখবেন এমনি ম্যাচ বেরিয়ে যাবে ম্যাচ। আমি তো বলছি, 8টা ব্যাটসম্যান আছে, 30 করে যদি সবাই করে, 240 গিয়ে দাঁড়ায়। এর পরের ম্যাচটা আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওরকমই খেলা হবে, আমি আশা করছি। অবশ্য আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।